মানুষকে ওরা প্রতিনিয়ত ভয় দেখায়, সেই জন্য মানুষ শান্তি মনে ভোটটুকু দিতে পারে। তৃণমূল সরকার 2011-এ আসার পর আজকে 14 বছর সরকার চালাচ্ছে। ওদের দুটো জিনিস তুমি দেখবে, নয় রেট আর নয় থ্রেট। তোমরা জানো ভুতুরে ভোটার ওরাই ঢুকিয়েছে, ওরাই এখন খুঁজে খুঁজে বের করছে। মমতা ব্যানার্জি এবং তার দলবলকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর দেবে না। এবার এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো করে জানে। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, আমরা দেখলাম একেবারে অনুব্রতর মতো ভাষা, মানে যে অনুব্রত মণ্ডল যেভাবে মন্তব্য করতেন ঠিক সেই ভাষায় কথা বলছেন উদয়ন গুহ। তিনি বলছেন যে যেখানে ক্যাপসুল লাগবে দিতে হবে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি দরকার হলে দিতে হবে, যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশন করতে হবে। উদয়ন গুহ কি ডাক্তার হয়ে গেলেন নাকি? শোনো, উদয়ন গুহ কী হয়েছে আমি বলতে পারবো না, তবে উদয়ন গুহ যে অনুব্রতর মতন হয়নি বা অনুব্রতর মতন উদয়ন গুহ হয়নি সেটা আমি বলতে পারি। তার কারণ এক একজন প্রতিভাশালী মন্ত্রী আমাদের আছে শাসক দলে, এবং এক একজন নিজেদের মতনই। উদয়ন গুহ নতুন, হঠাৎ এতদিন মিষ্টি কথা বলতো, আজ হঠাৎ ভীষণ কড়া ওষুধ দিচ্ছে তা নয়। উদয়ন গুহ এই রকমই চরিত্র। উদয়ন গুহ সমস্ত সময় সকলকে ভয় দেখিয়ে রাজনীতি করে। এবং তোমার মনে থাকবে খুব সম্ভবত 2021-এর পর একেবারে বলেছিল যে বিধানসভায় আমাদের এত খারাপ, যেখানে যেখানে ফল হয়েছে বুথ ধরে ধরে দিদিকে বলে, কারণ সব কিছুই ওদের মমতার অনুপ্রেরণায় হয়, দিদিকে বলে যেখানে যেখানে কন্যাশ্রী হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, যেখানে কলের লাইন পাচ্ছে বন্ধ করতে হবে, এবং প্রতিটা রাজ্য প্রকল্প যাতে মানুষ না পায়, যেখানে ভোট কম হয়েছে সেইভাবে এরা রাজনীতি করে। এখন অফকোর্স ভাষাটা হয়তো একটু পাল্টেছে, কারণ এখন এই আরজিকর হচ্ছে, তারপরে এখানে স্যালাইন নিয়ে এত ঘটনা ঘটছে, সব জায়গায় মানে একটা মেডিকেল ব্যাপারটা এখন এখানে প্রচুর বেশি আলোচনা হচ্ছে। কিছুদিন আগেই তো এতগুলো ভুয়ো ওষুধ ধরা পড়েছে, সেই জন্য হয়তো উদয়ন গুহর এখন আপাতত মেডিকেল মোডে চলছে। তো সেই জন্য হয়তো উনি এখন কড়া ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, সার্জারি অমুক তমুক করছেন, কিন্তু ব্যাপারটা একই, ওই ভয় দেখিয়ে ভয়ের ভিত্তিতে ওদের ভোট, এছাড়া আর কিচ্ছু নয়। মানে 1 বছর পরে প্রায় ভোট আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখান জন্য কি এখন থেকে হুমকি শুরু তৃণমূলদের? এটা এখন তখন নয়, আমি এইটাই বারবার বলি যে এটা অনেক জায়গায় আমাদের শুনতে হয় যে না কেন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, সেই দিন তো কোনো কিছু ভয়ের হয়নি। আরে ভয় তো সারা বছর, সারাক্ষণ 24 ঘন্টা তারা ভয় দেখিয়ে যাচ্ছে যে যদি ভোট কম হয় কলের লাইন কেটে নিয়ে চলে যাবে, যদি ভোট কম হয় টিউবওয়েলের পাম্পের যে হ্যান্ডেল সেই দিয়ে মাথা ফাটিয়ে দেবে। এবং এমন করে, আমি কালকেই একটা ঘটনা শুনছিলাম, এমন মার মেরেছে কাউকে এই টিউবওয়েলের মানে হ্যান্ডেলটা দিয়ে, তার পুরো স্পাইন ভেঙে দুটুকরো হয়ে গেছে। স্পাইনের তুমি জানো অতগুলো ছোট ছোট বোন আছে, সেইগুলো ক্র্যাক হয়ে গেছে। তারপরে আবার তারা মেডিসিন মানে মেডিকেল ট্রিটমেন্ট যাতে না দেয় সেখানে ডাক্তারকে ফোন করে থ্রেটেন করে। এখানে ক্যান্ডিডেটেড প্রেগন্যান্ট কাকিমাকে রেপ করে, অত্যাচার করে, এই ধরনের ভয় তারা সমস্ত মানুষকে দেখায়। আমি এক একটা ঘটনা যেগুলো আমাদের ইনফরমেশনে আছে সেগুলো যদি আমি বলি তোমার রিল শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। সেই জন্য তৃণমূল সরকার 2011-য় এসেছিল বটে, তখন একটা হৈ হৈ করে মানুষকে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, কিন্তু তারপরেই মানে বছর ঘুরতে না ঘুরতে 2015 থেকেই 2011, 2014 লোকসভা ইলেকশন, 2015 প্রথম পঞ্চায়েত ইলেকশনে সাংঘাতিক ভায়োলেন্স দেখা গেল, এবং তারপরে লাগাতার 21-এ বলো 2 মে পর থেকে, যেদিন থেকে রেজাল্ট বেরোলো সেই দিন থেকে যে হারে পোস্ট পোল ভায়োলেন্স পশ্চিমবঙ্গ দেখেছে, তারা আবার ডিনায়ালে চলে যায়, তারা বলে না কই এরম তো কিছু হয়নি। কিন্তু এটা ফ্যাক্ট যে বছরের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় মানুষের জীবনযাপন করা একেবারে ওষ্ঠাগত। তার কারণ মানুষকে ওরা প্রতিনিয়ত ভয় দেখায়, সেই জন্য মানুষ শান্তি মনে ভোটটুকু দিতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, তিনি বলছেন ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে 1 লক্ষ টাকা, দ্বিতীয় লিড দিলে 75,000 টাকা, আবার তৃতীয় সর্বোচ্চ যে লিড দেবে তাদেরকে 50,000 টাকা। এমনকি সেই সঙ্গে তিনি বলছেন বুথের সভাপতি থেকে শুরু করে সদস্যদেরও 50,000 টাকা করে টাকা দেবেন তিনি। মানে এখন থেকেই লিড একেবারে বেঁধে দিলেন, লিড অনুযায়ী টাকা।
তৃণমূল সরকার 2011-য় আসার পর আজকে 14 বছর সরকার চালাচ্ছে। ওদের দুটো জিনিস তুমি দেখবে, নয় রেট আর নয় থ্রেট। এখানে রেপের রেট ওরা বেঁধে দিয়েছে বহুদিন ধরে, হাফ রেট, ফুল রেট। মানে এগুলো আমার মহিলা হয়ে এই কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই এগুলো হয়েছে, উনি নিজেই এই রেটগুলো বেঁধে দিয়েছেন। তো এখানে তার সব কিছু তো ওনার অনুপ্রেরণায় চলে, সেই জন্য এখন পরশুরাম না কি ভদ্রলোকের নাম, ভদ্র বলতেও আমার মানে 4 বার ভাবতে হয় এরা আদৌ ভদ্র কিনা। সেই জন্য ওদের মানে এই সবাইকেই একটা রেট, একটা প্রাইজ, একটা সামনে গাজর ঝুলিয়ে দেওয়া, যে যদি এতগুলো লিড দিতে পারো তাহলে এই রেটে এই টাকাটা পাবে, এবং যদি না দিতে পারো তাহলে এই থ্রেটে তোমার এই পরিণাম হবে। এইভাবেই ওরা রাজনীতি করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি দেখবে আজকে মানুষের ভোটের ওপর ভিত্তি করে এই সরকার কিন্তু বারবার পাওয়ারে আসে না, এবং সেটা তৃণমূলও জানে। আমি বারবার বিভিন্ন চ্যানেলে একটা কথা বলি যে মমতা ব্যানার্জির মতন অ্যাস্টিউট পলিটিশিয়ান হয় না। তার কেন? কারণ হচ্ছে একটাই, যে উনি মাটির গন্ধ পান। উনি জানেন যে ওনার এখানে মাটির মানে পায়ের তলায় মাটি নড়ে গেছে। সন্দেশখালির সময়ও উনি তাই বুঝতে পেরেছিলেন, আরজি করে উনি রীতিমতো বুঝতে পেরেছিলেন। এবং প্রতিটা ঘটনা, আমি শুধু দুটো ঘটনা বললাম, উনি ভালো করে জানেন যে মানুষকে যদি টুটি চেপে উনি না ধরেন, যদি মানুষের ওপর রেট উনি না দেন, যদি মানুষকে ভয় না দেখান, এবং তারপরে নাটকগুলো অফকোর্স পা ভেঙে যাচ্ছে, হোঁচট খাচ্ছেন, হোঁচট খেয়ে কপালে ঠুকে গেল, এগুলো এসবগুলো তো আছে। তো এই সমস্ত একটা কম্পোজিট নাটক তৈরি করে, নয় হরর ফিল্ম, নয় একটা নেগোসিয়েশনের সিন থাকবে, কোথাও কিছু কমেডি থাকবে, ওটা কমেডি হয় যখন উনি প্লাস্টার পরে ঘুরে বেড়ান, এবং তারপরে বেশ কিছুটা মিথ্যে কথা নিয়ে স্ক্রিপ্ট লেখা, এই সব কিছু করে তৃণমূলের ভোট। এটা একটা আর্ট, এটা শিখতে হবে, যেটা আনফর্চুনেটলি আমরা এখনও শিখে উঠতে পারিনি। তার কারণ আমরা বিভিন্ন রাজ্যে এবং দেশের ইলেকশনে আমরা মানুষের ওপর ভরসা করে ইলেকশনে নামি। আমরা আমাদের ইলেকশনের ম্যানিফেস্টো বা আমরা অন্যান্য জায়গায় সুশাসনের যে কাজগুলো আমরা করেছি, আমরা সেইগুলো মানুষের কাছে তুলে ধরি। কিন্তু তৃণমূল সেটা করে না, কারণ এক তো সুশাসন তাদের নেই। সুশাসন নামে আমি বললাম, নয় থ্রেট নয় রেট। তো এইভাবেই চলছে, মানুষকে ভয় দেখিয়ে যতটা ভয় দেখানো যায় এবং মানুষকে মিথ্যে কথা বলা যায়, আর যেভাবে হোক মানে ভুলভাল প্রসিজারে, এখন তো যেরকম তোমরা জানো ভুতুরে ভোটার ওরাই ঢুকিয়েছে, ওরাই এখন খুঁজে খুঁজে বের করছে, আর করে করে এরকম আরও ট্যাকটিক্স আছে, এই নিয়ে চলছে। মানে একেবারে প্রকাশ্য জনসভায় একজন বিধায়ক আর্থিক প্রলোভন দেখাচ্ছেন, আর্থিক পুরস্কার দিচ্ছেন, তাও আবার কার জন্য? যেমন বলি গণতন্ত্রের উৎসব আমরা যেটাকে বলি ভোট, মানে যে যেমন লিড দেবে তেমন পুরস্কার। ওদের তো সবটাই জনসমক্ষে হয়, ওদের খুব কিছু আড়ালে হয় না। এই 75-25-এর হিসেবটা আড়ালে হয়, এবং আড়ালে প্রেম করে খাটের তলা থেকে 55 কোটি টাকা বেরোয়, এসবগুলো আড়ালে হয় ঠিকই, কিন্তু আদারওয়াইজ জনগণকে জনসমক্ষেই তারা থ্রেটেনগুলো দেয়। মিথ্যে কথাগুলো, রেট ঠিক করা এবং থ্রেট ঠিক করে দেওয়া, এগুলো সব জনসমক্ষেই হয়। তোমার মনে নেই, তুমি আজকে পরশুরামের কথা বলছো, 1 বছর আগে লাভলি নাকে, এমনই লাভলি সে জনসমক্ষেই বলছে পাবলিক স্টেজ থেকে যে যার যার ভোটার আইডি নেই, যার যার আধার নেই, অমুক দা আছে পাশে, স্টেজের পাশেই দোকান আছে তার, সে করে দেবে নিশো। তো এগুলো তো সব জনসমক্ষে হয়। ওরা পাবলিকলি, ওরা বেপরোয়া একটা সরকার, যার জন্য ওরা এই রকমই ওরা রাজনীতি করে যাচ্ছে। ওরা বেপরোয়াভাবে মানুষকে বর্ডারের দিকে ঢোকাচ্ছে, তাদের ব্যবস্থা করছে, আর এখানে যারা আছে তাদের তথস্থ হয়ে ভয় দেখিয়ে যে কোনোভাবে ভোটটা যেন তারা পায়, আবার মার্জিন। তৃণমূল তো আতঙ্কিত কেন? তৃণমূল আতঙ্কিত এই জন্য যে, কারণ 14 বছরের মধ্যে 3 বার তাদের পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দিয়েছিল রাজত্ব চালানোর জন্য, তারা সেটা করেনি। তারা পশ্চিমবঙ্গের মানুষের সেবা করেনি, তারা পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখিয়েছে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে লুটেছে, তারা পশ্চিমবঙ্গের মানুষের মানে পশ্চিমবঙ্গর সুনামকে একেবারে মাটিতে লুটিয়ে দিয়েছে, যেটা 34 বছর ধরে সিপিএম খানিকটা বাকি রেখেছিল। সিপিএমের আদর্শ ছাত্রী হয় মমতা ব্যানার্জি এবং তার দলবল একেবারে তার মানে সিপিএমকে ছাড়িয়ে গিয়ে অন্য একটা মাত্রায় চলে গেছে। দুর্নীতি, দুষ্কৃতি, থ্রেট, রেট, এই নিয়েই তো পশ্চিমবঙ্গে সরকার চলছে। মানে ওদের কি জনভিত্তি কমে গেছে?
কমে গেছে, কোনোদিনই ছিল না। এইটাই তোমরা ভুল করছো, কোনো দিন ছিল না। তুমি বলো 2011-এ তৃণমূলকে ভালোবেসে কেউ নিয়ে আসেনি। সিপিএমের ওপর বিতৃষ্ণায় একটা অন্য অল্টারনেটিভ চাইছিল, বিজেপি তখনও রেডি ছিল না, বা তারা মনে করেনি, পশ্চিমবঙ্গের মানুষ মনে করেনি যে বিজেপিকে তারা নিয়ে আসতে পারে। কিন্তু সেজন্য ফার্স্ট অল্টারনেটিভ ছিল তৃণমূল। সেখানে ওই সিম্পাথি ভেবে ওরা এসছে কিন্তু, এবং একেবারে অ্যান্টি সিপিএম ভেবে ওরা এসছে। তারপরেও মানুষ সুযোগ দিয়েছিল, আচ্ছা ঠিক আছে 2011-এ দিয়ে ফেলেছে, আরেকবার দেওয়া যাক, 2016-এ দেওয়া হলো, যে যদি ঠিক আছে 5 বছরে তেমন কিছু করা যায় না বলে মানুষ দিল। আবার 2016-এ যেকে সেই তারা আরও জাঁকিয়ে বসলো, আরও ভয় দেখালো, আরও বিভিন্ন রকম করাপশন সামনে এলো। 2021-এ আমি জানি না এটা আদৌ মানুষের রায় নাকি মানুষকে ওই 10 বছর ধরে ভয় দেখিয়ে মানুষ হয়তো লাস্ট একটা চান্স দিয়েছিল, তাতেও তারা বিনম্র হলো না, তাতেও তারা মানুষের কথা ভাবলো না, শুধু নিজেদের পকেট গুছিয়ে গেছে, শুধু 75-25 করে গেছে, শুধু মানুষকে ভয়ে দেখিয়ে গেছে, শুধু মানুষকে থ্রেটেন, এবং আবার বলছি থ্রেট আর রেট, এইভাবেই তারা সরকার চালিয়েছে। সেজন্য তাদের জনভিত্তি কোনো দিন ছিল না। মাঝখানে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ইন্টেলেকচুয়াল একটা ইলেকটোরেট, তারা ভেবে ভোট দেয়। সেজন্য যথেষ্টবার সুযোগ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে, মাননীয়াকে। আমি মাননীয়া বলতে আমার আজকাল আর ভালো লাগে না। যাই হোক, মমতা ব্যানার্জি এবং তার দলবলকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর দেবে না। এবার এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো করে জানে, যেন জনভিত্তি কমে গেছে না, কোনো দিন ছিল না, ওই ভয় দেখিয়ে ভোটগুলো আদায় করেছে। সেটা আর পারবে বলে আমার মনে হয় না, সেটা ওরা ভালো করে জানে।